আচ্ছা, নারী ব্যাপারটা আপনারা খুব খোসাখুচি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে ধরে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এইটাই কি আপনারা চাইছেন? বাংলাদেশের বিচারে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমাননা না, সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা এবং আব্বা যদি মেয়েদেরকে সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে, বাপের আগে। তাই ইসলাম আসলে আমরা সরি দেখি নাই। ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশে সংখ্যালঘু সহ যারা বসবাস করছে, তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, এরা তারা তখন আল্লাহ রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাআল্লাহ। বাংলাদেশে রাজনৈতিক বর্তমান অবস্থায় নারীরা ইসলামের কাছে সবচেয়ে বড় নিরাপদ। ইজমা কিয়াস অনেকগুলো আছে। শোনেন, ইসলাম ওই যে ইজমা কিয়াস বলছি না, ওই ইজমা কিয়াসের মধ্যে মানে সময়ের ব্যবধানতায় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, মানুষের ক্ষতিকারক না, সেটা ইসলাম বৈধতা দিয়েছে। সময়ের প্রয়োজনে সেই আলোকেই আমরা ওইভাবে ব্যবস্থাপনা নেব ইনশাআল্লাহ। আমরা জানি যে এই বয়সটাতে এরা হচ্ছে পড়াশোনা করে, এখানে এই পড়াশোনা অবস্থায় তাদের বেকার হয়ে গেলে তারা একটা কি করবে? যুবক আর ছাত্র তো এক না, ছাত্রই, যুবকই। এখানে বিশেষ করে শিক্ষা এবং শিক্ষার্থীরা বেশিরভাগই এখন বেকার। আমরা তাদেরকে কর্মক্ষম তৈরি করার জন্য আমরা এটা উদ্যোগ গ্রহণ করবো বিধায় এরকম একটা পয়েন্ট আমরা নিয়ে আসছি।